আমি এখানে কিছু আম ধুয়ে রেডি করে নিয়েছি। আমগুলো নিয়েছি আচারের জন্য। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে রেডি করলাম আমগুলো আচারের জন্য। দেখো এখানে আমগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আমি কিন্তু আমগুলো কাটার পর আর ধুইনি বন্ধুরা। সবগুলো আম আমি শুকিয়ে নিয়েছি কাটার পর। একটু জলটা শুকিয়ে তারপর আচারটা রেডি করে নিয়েছি। দেখো এখানে নিয়েছি গোলমরিচ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, মিঠা জিরা সব কিছু একসাথে দিয়ে রেডি করে নিয়েছি। এখন মশলাগুলোকে টেলে নেব। সবাই সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমি কিভাবে আমের আচারটা তৈরি করলাম। দেখো আমের আচারের জন্য মশলাগুলোকে ভেজে নিয়েছি। খুব কম স্টিম দিয়ে আস্তে আস্তে ভেজে নিলাম। দেখো ভেজে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর এইদিকে আচারের জন্য 1 লিটার তেল গরম করে নিয়েছি আগে। তেলটা গরম করে তারপর আচারের সাথে দিয়ে দেব। দেখো তেলটা এখন গরম করে নেব। এখানে মশলাগুলোকে সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সবগুলো মশলায় পেস্ট করে নিলাম। এখন এখানে আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেখো আমগুলোকে একটু শুকিয়ে নিয়েছি। এখন আচারের জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এইখানে দেখো 1 লিটার তেল গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার পর আমি নুন দিয়েছি তেলের মধ্যে। নুনটা দিয়ে কিছু সময় নুনটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। অনেক সময় নুনের জলটা শুকিয়ে নিলাম। দেখো নুনটা দেওয়ার পর আমি আমগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পুরো উতরানো তেলের মধ্যে আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। সবাই দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে। দেখো আমগুলো সব দিয়ে দেওয়ার পর হলুদগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়েছি আর লঙ্কার গুঁড়া কিছু দিয়ে দিলাম। কিছু লঙ্কা ভেজে পেস্ট করে রাখা মশলার সাথে ওগুলো দিয়ে দিয়েছি ঝালের জন্য। এখন মশলার সাথে আমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পেস্ট করা মশলাগুলো একটু একটু করে দিয়ে দিলাম। এইবার আমি আচারটা একটু অন্যভাবে বানিয়ে নিয়েছি। দেখো সবগুলো মশলা দিয়েই আমগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এইভাবে একবার আচার তৈরি করে দেখো, এতটা সুস্বাদু আর টেস্টি হয়। রুটি, ভাত, পরোটার সাথেও কিন্তু দারুণ জমে যাবে। দেখো আমি মশলার সাথে সম্পূর্ণ আমগুলো মিলিয়ে নিয়েছি। এখন এইভাবেই মশলার সাথে মিশিয়ে নেব আমগুলোকে। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অফুরন্ত ভালোবাসা। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও দেখার সুযোগ করে দিও।
আর নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখে দিও। আমি যখনই ভিডিও দেব, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি আরও আধা লিটার তেল ঢেলে দিয়েছি। এখানে ভালো করে মশলাটা তেলের সাথে মিশিয়ে নেব। তেলটা যত বেশি হবে আচারটা কিন্তু ততটাই টেস্টি হবে। দেখো আমি মোট 1.5 লিটার তেল দিয়ে আচারটা তৈরি করে নিয়েছি। এইভাবে আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। দেখো আমগুলো পুরো ডুবো ডুবো হয়ে গিয়েছে আচারের সাথে। সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আচারের রেসিপিটা আমার কেমন লাগলো তোমাদের কাছে। যদি ভালো লাগে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে আমি কিভাবে আচারটা তৈরি করে নিলাম। তোমরাও এইভাবে একবার আচার তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ টেস্টি হয় আচারগুলো এইভাবে বানালে। দেখো এইখানে আমি কিছু সরিষা দিয়ে দিলাম। সরিষার গুঁড়োগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখানে তো জিরা পাউডার, গুয়ামরি পাউডার সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। ভালো করে সবগুলো মিশিয়ে নিলাম। দেখো কতটা লোভনীয় হয়েছে। আমাদের ঘরে সব সময় আচারের প্রয়োজন বন্ধুরা। প্রথম আচার দিয়েছিলাম ওইগুলো নষ্ট হয়ে গিয়েছে, কারণ বৃষ্টি ছিল তো তার জন্য নষ্ট হয়ে গিয়েছে। তার জন্য আমি আর ভিডিওগুলো দিতে পারলাম না। এখন আবার নতুন করে আমি বানিয়ে নিয়েছি। দেখো গরম তেলের মধ্যে কতটা টকবক করছে। এইভাবে আচার বানিয়ে আমি কয়েক বছরের জন্য রেখে দিই। আমার ঘরে সব সময় আচার রেডি করা থাকে। দেখো এখানে আরও কিছু সরিষা পাউডার গুঁড়া করে নিয়েছি। সরিষাগুলোকে গুঁড়া করে আবারও আচারের সাথে দিয়ে দিলাম। আচারগুলো যতটা পুরনো হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। দেখো সরিষাটা সবগুলো দিয়ে দিলাম। সরিষাটা দিয়ে তারপর আমি আবারও ভালো করে মিক্সড করে নেব মশলার সাথে। এইভাবে আচার তৈরি করলে সারা বাড়ি সেন্টে মোমো করবে বন্ধুরা। দেখো আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। সবাই কিন্তু লাইক করে ভিডিওটা দেখতে শুরু করো। তোমাদের একটা লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানানোরও উৎসাহটা বাড়িয়ে দেয়। বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো। দেখো সরিষা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। এখন একটা কাচের পাত্রতে ভরে আবারও কিছুদিন রোদের মধ্যে রেখে দেব বয়মটাকে। আচার যতটা রোদ খাবে আচারে কিন্তু ততই টেস্টিটা আরও বেড়ে যায় বন্ধুরা।
দেখো আমের গায়ে কিন্তু একদমই জল ছিল না। তোমাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধবের মাঝে দেখার সুযোগ করে দিও। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। বন্ধুরা দেখো এখানে একটা কাচের পাত্র নিয়ে নিলাম। আমি এখন এই পাত্রটার মধ্যে আচারগুলোকে ভরে নেব। দেখতে থাকো। আমি মেয়েকে বলছি যে আচারগুলো ভরে নে। আমার মেয়ে আচারগুলো ভরিয়ে নিয়েছে। আমি আর এখন ধরবো না, তার জন্য মেয়েকেই দিয়ে ভরিয়ে নিয়েছি। দেখতে থাকো। আস্তে আস্তে আমগুলো সব বয়মের মধ্যে রেখে তারপর আবারও কিছুদিন রোদের মধ্যে রেখে দেব, তাহলে আমার এই আচারটা আর নষ্ট হবে না। দেখো বয়মের মধ্যে ভরে নিয়েছি। আমার এই আজকের আচারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। দেখো কতটা লোভনীয় হয়েছে আচারটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আরও ভিডিও নিয়ে চলে আসবো। দেখো আচারটা পুরোপুরি ভরা হয়েই গেল। এখন রোদে দিলেও চলবে, না দিলেও চলবে, আর এখন চিন্তা নেই নষ্ট হওয়ার জন্য। এইভাবে রেখে দিলেই হয়ে যাবে। কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম। পরবর্তীতে আবারও চলে আসব। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই। দেখো ফাইনালি বয়মের মধ্যে ভরে রেখে দিলাম। টাটা, বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই। আর আমার আচারটা কেমন হয়েছে কমেন্টে জানি।